আমার পরিকল্পনা আছে। আমি ইসলামিক ফাউন্ডেশনের যে মিশন ভিশন, ইসলামের দাওয়াত প্রকাশনা, এটা সাম্প্রতিককালে স্থবির হয়ে আছে। আমি যাব, ইসলাম ফাউন্ডেশন ভিজিট করব এবং এটাকে একটা গতিময়, একটা প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসাবে আমি এটা গড়ে তুলতে চাই। এবং বহুদিন যাবৎ প্রকাশনাটাও বন্ধ, গবেষণা প্রতিষ্ঠানে বন্ধ, একটা অচল অবস্থার তৈরি হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে। তো আমি ইনশাআল্লাহ আজিজ এটাকে যারা অযোগ্য, দক্ষতার পরিচয় দিতে পারেন নাই তাদেরকে বদলি, আজকে কিছু আমি বদলির নির্দেশ দিয়েছি। আগামী দিনেও বাইরে যারা এফিশিয়েন্ট অফিসাররা আছেন তাদেরকে কেন্দ্রে নিয়ে এসে, এবং এখানকার যারা বহুদিন যাবৎ আছেন অথবা যারা দক্ষতার পরিচয় দিতে পারেন নাই তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে এটাকে ইসলামিক ফাউন্ডেশনকে একটা প্রাণবন্ত গতিময়, যেটা দাওয়াত, তাবলীগ, তালিমের কাজ জন্য প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। এবং কর্মকর্তাদের সাথে আমি বসেছি, দুই একবার বসেছি, আমি আরও বসবো, তাদের সাথে আরও বসে আমি সিদ্ধান্ত নেব। এই ব্যাপারে আমি বিভিন্ন সুধীজনের কাছে পরামর্শও চাই যে এটাকে কিভাবে আরও গতিময় করা যায়। এই যে স্থবির অবস্থা, এগুলো স্থবির অবস্থা কিন্তু একদিনে হয় নাই, কেবল এই আমল নয়, ঠিক এই সময় নয়, আরও আগে থেকে এটা লিগেসি বহন করে আসছে। এটা এক সময় ছিল না। আমি ইসলামিক ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিলাম। ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষ আমার 3য় খণ্ড থেকে 13 খণ্ড পর্যন্ত সেকেন্ড এডিশনে আমি সম্পাদক ছিলাম। আর অগ্রগতি ত্রৈমাসিক পত্রিকা আমার লেখা চাপত। তো আমি এগুলো করে আসছি। ইনশাআল্লাহ আজিজ আমি আশাবাদী, আমি এখানে সংস্কার করে এই প্রতিষ্ঠানকে, এখন যে মেরুদণ্ডহীন হয়ে গেছে, এটাকে আমি শক্ত মেরুদণ্ডের উপরে দাঁড় করানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করি।